বাংলাদেশ কি পারবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে? এবার এমন প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে, কারণ প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান ইতোমধ্যেই পরমাণু শক্তির অধিকারী হয়েছে। এদিকে বাংলাদেশ বর্তমানে অনুসরণ করছে একটি প্রতিরক্ষামূলক নীতি। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর আধুনিকীকরণ প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ। বর্তমানে বিশ্বে সামরিক শক্তির অপরিহার্য উপাদান এই পারমাণবিক অস্ত্র। বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা এবং সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে প্রয়োজন শক্তিশালী এই প্রতিরক্ষা ব্যবস্থার। কিন্তু পরমাণু অস্ত্রধারী দেশগুলোর তুলনায় এখনও দেশের সামরিক শক্তি অনেকটাই দুর্বল। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি, উচ্চমাত্রার ইউরেনিয়াম বা প্লাটুনিয়াম, বিশেষ চুল্লি এবং পুনঃপ্রক্রিয়াকরণ সুবিধা। বাংলাদেশেও বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শান্তিপূর্ণ পরমাণু চুক্তি করেছে বাংলাদেশ, তবে এটি কোনো অস্ত্র তৈরির উদ্দেশ্যে নয়। এছাড়া রয়েছে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা। বাংলাদেশ 1979 সালে পারমাণবিক বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির আওতায় রয়েছে পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার। চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপে পড়ার ঝুঁকিও রয়েছে। আবার অর্থনৈতিক দিক থেকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ। বিপুল অর্থ বিনিয়োগ ছাড়াও বৈশ্বিক সহযোগিতা ও উন্নয়ন প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। পারমাণবিক অস্ত্র ছাড়াই শান্তি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়া হতে পারে বিকল্প পথ। আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি গ্রহণ, সাইবার নিরাপত্তা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এই নীতিকে সামনে রেখে শান্তিপূর্ণ সহাবস্থান ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থাই হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা।